মানে বলছি পুলিশ ভাই, তুমি হঠাৎ এখানে কি করছো? আরে আর বলবেন না। আরে ওই যে চোর ছেচড়গুলো বড্ড বেড়েছে না, তা আমাকে থানা থেকে এখানে ডিউটি দিয়েছে। তা আপনারা এখানে কি করছেন? আরে তোমার পেতনি দিদি, আরে বাবা প্রুফ এনেছে। প্রুফ? প্রুফ? কিসের প্রুফ? আরে বাবা, তোমার পেতনি দিদি তো ভোটে দাঁড়াচ্ছে, তুমি জানো না? হ্যাঁ, পেতনি দিদি তো আমার সঙ্গে গেছিল, জানবো না কেন? ও, তুমি জানো? তাহলে জিজ্ঞেস করছো কেন? গন্ড মূর্খ। দূর বাবা। এই দেখো না, দেখো আমাকে প্রজেক্টরে দেখাচ্ছে কোথা দিয়ে কি কালেক্ট করে এনেছে, সব দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এ, তুমি তোর সঙ্গেই ছিলে। তুই জানো এটা কি আগুন? হ্যাঁ জানো? এটা আমাদের জিনেদের শরীর থেকে বেরোয়। এই আগুনে কোনো তাপ নেই, উত্তাপ নেই, বুঝতে পেরেছো? উড়ি বাবা, তোমার কি কাশি হচ্ছে না কি গো? ওই শোনো, আজকে যাওয়ার সময় একটা কাপ সিরাপ কিনে নিও, খেয়ে নেবে কিন্তু। হ্যাঁ বুঝতে পেরেছো? কাশিটা নাহলে বাড়বে। কি যেন নিপা ভাইরাস ফাইরাস এসেছে শুনছি তোমাদের মনীষীদের শরীরে। বাবা দেখো, আবার আমাদের ভূত সমাজে আবার ঢুকিয়ে দিও না বাবা নিপা ভাইরাস। এমনি ভূতেদের সব সংস্থানের প্রচুর ঝামেলা হচ্ছে, জায়গা দিতে পারছি না, বুঝতে পেরেছো? ভূতেরা কোথায় থাকবে? এত মানুষ মরে গেলে করোনার সময় থেকে একটা আরম্ভ, জানো? করোনার সময় এত লোক মরেছে, ওরে বাবা জায়গা দিতে পারছি না ভূতেদের। হ্যাঁ, কর্মসংস্থান নেই, খাবে কি ভূতেরা? বুঝলে, তোমার পেতনি দিদি যদি ভোটে যেতে, বলেছে প্রচুর বেকারদের চাকরি দেবে, বুঝলে? হ্যাঁ, তো পেতনি দিদি তো সৎ মানুষ, ওরা জানো। এই পুলিশ, তুই তোর জামাইবাবুর এসব ফালতু কথা শুনিস নি তো? শোন না, বলছি এই প্রুফগুলো যে জোগাড় করেছি, তা তুই কি আমাদের ভূত পুলিশকে দিবি নাকি আমি গিয়ে দিয়ে আসবো? না না পেতনি ম্যাডাম, আপনাকে দিতে হবে না। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে একটা পেন ড্রাইভে করে দিয়ে দেবেন, আমি গিয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই। আর শুনুন, একটা কপি মানে আর একটা পেন ড্রাইভে আপনি রেখে দেবেন। এগুলো বলা তো যায় না, আজকাল তলা দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন তো? আজকাল দিনকাল আলাদা, আজকাল আর সেই আগের দিনকাল নেই, বুঝতে পেরেছেন? নিজের কাছে সবসময় প্রুফ রেখে দেবেন। ও সে আর বলতে, বাবা তোর তো খুব বুদ্ধি রে পুলিশ। যাকে আমি কথা বলে দেখবো খন, তোকে যদি আরো হায়ার লেভেলে ওঠানো যায়। এই একদম নয়, আমি এইসব একদম তলা দিয়ে কোনো কাজ করি না, বলে দিচ্ছি। আপনি কি ভেবেছেন আমি ঘুষখোর? হ্যাঁ, আমি ঘুষখোর সরকারি কর্মী? একদম ওসব বাজে কথা বলবেন না। আমি নিজের ডিউটি দিয়ে আর কি নিজের কর্তব্য পালন করি। আর বলছিলুম যে আপনারা আবার এসব ভাববেন না, আপনাদের কাউকে এসব বলার জন্যই কথাটা বলছি। হ্যাঁ, বলা যায় না বাবা, কে আবার কোথা দিয়ে কি ঠুকে দিল কেস ফেস। হ্যাঁ, তারপর বাবা চ্যানেল ফ্যানেল রেস্ট্রিক্টেড করে দিল, চ্যানেল রেস্ট্রিক্টেড করে দিতে মুশকিলে পড়ে যাবো। হ্যাঁ, এসব করবেন না কিন্তু। বলছি ও পেতনি দিদি শোনো না, বলছি খুব খিদে পেয়েছে, কিছু খাওয়াবে? বলছি ওই তুমি যে কি একটা বললে তখন, কি একটা বানিয়ে খাওয়াবে? হ্যাঁ, কি হাক্কা নুডলস না কি? হ্যাঁ চলো না, চলো না, বড় খিদে পেয়েছে, চলো। হ্যাঁ, ও বাবা পেতনি দিদি, তুমি জামাইবাবুকে করে খাওয়াবে, আমায় খাওয়াবে না? এই চলে না, মরণ দশা, তোকে বলেছি নাকি খাওয়াবো না? চল 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 আমার সঙ্গে, চল খাওয়াবো খানে। এই শোন, বলছি তোরা আজকে থেকে এই জঙ্গলেই থাকবি, বুঝলি? হ্যাঁ, আর শোন বলছি, ভিডিও কলে তোদের সঙ্গে মাঝে মাঝে আমি কথা বলবো ফোনে। আর যদি অসুবিধে হয় বাসস্থান নিয়ে, তাহলে ওখানে আমার প্রতিনিধি রয়েছে ব্রহ্মদত্তি কাকা, তার সাথে কথা বলে নিবি, তাকে আমি সব জানিয়ে দেবো, বুঝলি? জানিস এই হয়েছে কি, আমার বাড়িতে ছোট বয়সে একটা ব্রহ্মদত্তি ছিল, বুঝলি তো? তা সে অনেকদিন আমার বাড়িতে থাকতো। হ্যাঁ, সে গাছ থেকে নামতো আর চান করতে যেত সকালবেলা, আবার আসতো গাছে উঠে পড়তো। হ্যাঁ, তা হঠাৎ যখন আমি মরে গেলুম, তারপরে যেন কোন ভূতে এসে ওই গাছটাতে কবজা করে এলায় মেরে পেছনে তাড়িয়ে দিয়েছে তাকে। সে এসেছে কি কান্না, কি কান্না, কি কান্না! ওরে বাবা বল, একটা ব্রাহ্মণ মানুষ, তাকে কেউ তাড়ায়? হ্যাঁ, আমি সেই নিয়ে কেস ঠুকে দিয়েছিলুম। হ্যাঁ, আজকাল আর কারোর কোনো মান সম্মান নেই গো, কেউ আর গণ্যমান্য করে না।
এ শোনো না, ও বাবা, কে এলো গো? এ ভ্যাগা যে, এ তুই হঠাৎ এ ট্যাক্সি নিয়ে কোথা থেকে এলি? ওই পেতনিদি, শোনো না, বলছি তোমার সাথে বিরাট কথা, বিরাট আলোচনা আছে। বলছি মেছো দিদি এসছে সঙ্গে। এ দেখো, এই দেখ, মেছো দিদি ভাল লাগে না যত গন্ধ, মাছ নিয়ে আমার পাশে পাশে ঘুরবে না তো। মাছের আঁশটে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, সারা ট্যাক্সিটাতে গন্ধ হয়ে গেল মাইরি। আর মাছ খাওয়া শেষ হচ্ছে না এর। হ্যাঁ, এর একটা খেজো মার্কা বেড়াল আছে, তাকে আবার সঙ্গে করে নিয়ে আসবে। বাবা, খেজো মার্কা বেড়াল বলছি, আবার পেটলা বাড়া না তারে? উরি বাবা রে, আজকাল তো আবার কেস ঠুকে দেয় পেটলা বাড়া। না 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 না, খুব ভালো বিড়াল, খুব ভালো বিড়াল। আর শোনো না, বলছি তোমার বিড়ালের নাম কি জানো মেছো দিদি? এই, ওর নাম যাই হোক না কেন, তোকে আমি বলে দিচ্ছি, তুই আমার বেড়ালকে খেঁচো বেড়াল বলবি না। ওর নাম যদিও কেঁচো, যাকে সে কথাটা নয় পরে বলিস নি, কারোর সামনে বলিস নি কিন্তু। দেখ আমার হাতটা কিরম লম্বা দেখেছিস? হ্যাঁ, তোর গলাটা এমন কাটাত করে টিপে ধরবো না, একে তো কঙ্কালসার শরীর, বড় লাগবে কিন্তু। হ্যাঁ, এই পেতনি, তোর সঙ্গে আমার দু চারটে কথা ছিল। বলছি, তোমাকে আমি কখন বললুম যে আমি কথা বলবো না? হ্যাঁ, কখন বললুম? তুমি চলো ঘরে, চলো দেখিনি। এই, তোমাদের সবার কি কাশির রোগ লেগেছে না কি রে? হ্যাঁ, ওদিকে দেখলাম পুলিশ বাবু কাশছে, এদিকে দেখছি তুই কাশছিস। হ্যাঁ, তোরা সিরাপ খেতে পারিস না? হ্যাঁ, বলে দিলুম কালকে ভালো করে সিরাপ নিয়ে আসবি, খালি কেঁচেই চলেছে, কেঁচেই চলেছে। হ্যাঁ, তোদের কাশি দেখে আমার হাসি পাচ্ছে, বলে দিলুম কিন্তু। হ্যাঁ, এর নাক দিয়ে ফ্যাট ফোঁত ঝরছে। হ্যাঁ, তো দেখ না, এই যে ঠান্ডা কালটা গিয়ে গরম কালটা পড়ছে। বাপু, আমাদের এই ভূত সমাজেও এখন এইসব ছোঁয়া নেপা লেগে গেছে গো। হ্যাঁ, ভূতেরাও আজকাল হাঁচি কাশি দিচ্ছে। এই শোনো, তুমি গলায় ভালো করে মাফলার জড়িও, তোমার তো আবার কাশির রোগ রয়েছে, বুঝলে কি না? হ্যাঁ, রাত্রিবেলা জেগে বসে থাকবে, তারপর আমাকে ওষুধ খাওয়াতে হবে। এই এই পেতনি, যা বাজে কথা বলো করে লোকের সামনে। আমাকে বলে দিচ্ছি কিন্তু, আর লোকের সামনে অপমান করো না। যা, তুমি না হয় একটুখানি ওষুধই খাইয়েছো। বলো, আমার তো মা সেই কোন ছোটোবেলায় মারা গেছে, তারপর তো মরার পরে তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, বলছিলুম আর কি, মরার পরে যখন তোমাকে বিয়েটা করলুম, এই বাবা, এ তুলো কোথা থেকে উঠছে? এই আমার অ্যালার্জি আছে রে, ওরে তুলো নাকে ঢুকে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে রে। লজ্জা, হ্যাঁ, মরে গিয়েও রেহাই নেই। মাছ খাচ্ছ, খাও না, তোমার নাকটা কোথায় যে ঢুকবে? তোমার তো হাড় কঙ্কালসার শরীর। এই বাজে কথা বলিস নি তো, আমার তো নাকের ফুটো আছে, ওখান দিয়ে যে তুলোটা ঢুকে যায়, হাঁচতে হাঁচতে আমার জীবন ওষ্ঠাগত হয়ে যাবে। জীবনই নেই তো, জীবন ওষ্ঠাগত, তুমি তো মরে গেছো কবে? হ্যাঁ, তোমার আবার জীবন, দূর মারান্দাসা। ওই তো বাঁশ গাছের মতো ওই কঙ্কালসার শরীরে ওই শাড়িটাকে পেঁচিয়ে রেখেছো। সব বাজে কথা বলো না দেখিনি। তুমি হঠাৎ ট্যাক্সি করে কেন আসতে গেলে? তুমি তো হাওয়ায় উড়ে চলে আসতে পারতে। এই শোন, আমি হাওয়ায় আসতে পারতুম, কিন্তু এই যে আমার এত মাছ কোথায় আনবো তুই তো জানিস। আমার আবার ওই চেন স্মোকারের মতো ওই মিনিটে মিনিটে মাছ লাগে। হ্যাঁ, সেই মাছ কোথায় দিয়ে আনবো? দেখছিস তো, জালের মধ্যে করে জড়িয়ে নিয়ে এসছি, দেখতে পাইছিস? হ্যাঁ, দেখ দেখ। আর পাশে বিড়ালটাকে নিয়ে এসেছি যেন আমার মাছগুলোকে পাহারা দেয়। বিড়ালকে নিয়ে এসছো মাছ পাহারা দিতে? ও তো নিজেই খেয়ে নেবে। না না, ও মাছ খায় না রে, ও মনীষীর ঠ্যাং খায়। ওই বাবা, তুই সঙ্গে এলি যে, তুই আমার ঠ্যাং খেয়ে নিস নি তো? না ঠিক আছে, ঠ্যাংটা ঠিক আছে। বাবা, তুই বাবা আমার পাশে থাকিস নি, তুই মনীষীর ঠ্যাং খাস। এই তোর পেছন পেছন এত অর্স ঘুরছে কেন রে? হ্যাঁ, বাবা, সঙ্গে আবার কাউকে নিয়ে এলে নাকি? এই শোন, আমার চেলাচা মুন্ডারা আমার সঙ্গে সব জায়গায় যায়, সব জায়গায় আরাম করবি না তো। সমর, বলছি এইমাত্র ভ্যাগার সাথে কথা বলে এলুম। হ্যাঁ, বলছি এই যে এই নামটা কি বাবা তোর? হ্যাঁ, ভূতো না ভূতো? হ্যাঁ, বলছিলুম তুই কি সারাদিন সুইং করে যাস, মানে সারাদিন দোলনা চড়িস? হ্যাঁ, তোর কি এত ভালো লাগে দোলনা চড়তে? এই পেতনি দিদি, আমার না খুব ভালো লাগে দোলনা চড়তে। বলছি পেতনি দিদি, আমি পাশের দোলনাটা গিয়ে বসে পড়বো। এই কিছু কার, ভূতের দোলনায় তুই কেন বসবি? তোকে আমি অন্য দোলনা বানিয়ে দেবো খুনি, এখানে দাঁড়া দেখিনি।
দোলনা দেখলো কি দেখলো না, আমি মহিলাদের না বড় জ্বালা। আর বলছি এই যে কি যেন একটা বাবা এইখানে ঝুলছে, এটার মধ্যে আমার মুখটা আটকে যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না। হ্যাঁ এই শোন, এই পোস্টারগুলো এখান থেকে সরিয়ে দিবি তো। হ্যাঁ বলছি ও পেতনি দিদি, বলছি যে তোমার ওই ওই যে কি যেন একটা আছে বললে, খাওয়ান দাওয়ান আছে না কি আছে, কি একটা অনুষ্ঠান করবে তুমি? হ্যাঁ তার ওই খাবার দাবারের অর্ডারটা দিতে হবে তো। হ্যাঁ অর্ডার দেবো দাঁড়া অত ব্যস্ত হোসনি দেখিনি। হ্যাঁ ওই সবাই আমাকে ধরেছিল আর কি একটা পিকনিক করার জন্য। তো সেই পিকনিকের জায়গা ফায়গা আমার সব দেখা হয়ে গেছে। হ্যাঁ ওই জায়গা টায়গা দেখে রাঁধুনিটাকে ঠিক করতে হবে বুঝলি। আসলে আমি এদিকে একটু ব্যস্ত হয়ে গেছি তো, আর সঙ্গে অনেক কিছু নিয়ে যেতে হবে, বাচ্চারা যাবে তো। হ্যাঁ ওই টেনিস ওই যে র্যাকেট আছে ওই সমস্ত নিয়ে যেতে হবে বুঝলি। আর একটা বড় বাস ভাড়া করবি। ভূতেরা যাবে বাসে করে? এই ভূতেরা কেন যাবে? মাদের কথা বলবি না তো, আমাদের সঙ্গে তো মনীষীরাও যাবে। বাবা এরম পিকনিক আমি বাবার জন্য দেখিনি গো। হ্যাঁ ভূত আর মনীষী একসাথে পিকনিক করবে? এই তোমরা কি করে করবে গো? ছবিতে তো আসবে না। হ্যাঁ একদিকে দেখা যাবে মনীষী র্যাকেটে মারছে, অন্যদিকে দেখা যাবে হাওয়ায় র্যাকেট উঠছে। দূরা এইসব দেখলে মনীষী অজ্ঞান হয়ে যাবে। উই বাবা এইসব যায় না, কোনো সোশ্যাল মিডিয়ায় ছেড়ো না বুঝলে। বাঁধে কথা বলিস নি। হ্যাঁ আমার একখানা চ্যানেল আছে, আমি আবার সেখানে হ্যালো গাইস বলে আরম্ভ করে দিই। হ্যাঁ এই হ্যালো গাইসটা আমি আমার বোনের মেয়ের থেকে শিখেছি, আমি দেখেছি বুঝলি। এই দেখ ভালো জিনিস যদি দিই, মানে এই ধর দিলুম কবিতা গান নাচ, অর্ধেক লোক দেখে অর্ধেক লোক দেখে না, কি জানি বাপু কেন দেখে না। কিন্তু যদি আমি একটুখানি হ্যালো গাইস বলে আমার এই দিন মানে এই দৈনন্দিন জীবনটাকে দেখাই, তাহলে দেখি অনেক মানুষ দেখে। তুই জানিস আমার কত ফলোয়ার্স? এই বাঁধে কথা বলবি না, আমি এখন সব সময় হাতে ক্যামেরা নিয়ে ঘুরবো ঠিক করেছি, যেখানে যাব সেইখানে ক্যামেরা করব। এই দেখ তোর সঙ্গে কথা বলছি, আমি ভাবছি এগুলো রেকর্ড করে ছেড়ে দেবো। এই যা তা বলছে, তুমি না ভোটে দাঁড়াচ্ছ, হ্যাঁ সব কথা তুমি রেকর্ড করে ছেড়ে দেবে? এই এই তোকে কে বললো হ্যাঁ আমি ভোটে দাঁড়াচ্ছি? আমি দাঁড়াতে চাইনি মোটে, আমাকে জোর করে দাঁড় করানো হচ্ছে। হ্যাঁ আর আমি বাপু একেবারে সাদা সিধে সাপটা মানুষ, বলে দিলুম কেউ আমার পেছন লাগবেন না। হ্যাঁ যে আমার পেছন লাগবেন তার পেছনে কিন্তু আমি এই তুলো ছেড়ে দেবো। যার অ্যালার্জি আছে তার কিন্তু হেঁচে হেঁচে অষ্টাগত অবস্থা হবে, তারপর বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন? আর যার অ্যালার্জি নেই তার পেছনে কি ছাড়ি বলুন তো, মশা ছেড়ে দেবো, কিন্তু মশার কামড় থেকে কিন্তু হলে রোগ হলে আমাকে কোনো কথা বলতে পারবেন না। হ্যাঁ আমার পেছন লাগবেন না কেউ, বলে দিচ্ছি। আগে আমি খুব ভালো মানুষ ছিলুম, এখন আমি একটা কথা শিখে গেছি বাপু, যে তোমাকে ইট মারবে তাকে তুলে পাটকেল মেরে দাও। হ্যাঁ না মারলে আপনাকে সবাই খুব সিধে সাদা মানুষ বলে এই থুড়ি থুড়ি ভূত বলে গণ্য করে না ভালো মতো, বুঝতে পেরেছেন? আজকাল আমাদের ভূতেদেরও আর কি হ্যাঁ নিজেদের প্রমাণ দিতে গেলে ভালো করে মনীষীকে ভয় পাইয়ে বোঝাতে হয় যে আমরা ভূত, বুঝলি কি না? এই তুই কি দুলতে দুলতে ঘুমিয়ে পড়লি না কি রে? নাক ডাকছিস কেন? হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে চোখটা লেগে আসছে, কি করি বলো তো। বলছিলাম তোমাদের কথাবার্তা হয়ে গেলে আমাকে একটু ডিসটা বলে দিও, আমার আবার ঘুমের ব্যায়াম আছে তো, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি। যাকে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ বলছিলাম দুলছিলাম। তুই বাবা দোল তুই দুলে দুলে ঘুমিয়ে যা, এ অর্বসরা ঘুরছে, আমি ওদেরকেই না হয় বলে দেবো বুঝলি। আর ওদিকে সমর আর এদিকে পুটির মা, এরাই হচ্ছে আমার সাগরেদ, বুঝলি কি না? তা বলছিলুম যে বাবা তোর ওই আমাদের মধ্যে তো এসআইআর হচ্ছে, কবে নাগাদ মরে গেছিস সেটা একটু আমাকে জানিয়ে দিস ফর্মে।